আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অ্যাডোবি ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লেয়ার। চলুন লেয়ার নিয়ে কাজ করার আগে কিছু ফটো অ্যাড করে নিই। আমি গত পর্বে শিখিয়ে দিয়েছিলাম কিভাবে ফাইল থেকে ফটো আনবেন। ফাইল থেকে ওপেন কিংবা কন্ট্রোল ও দিলে এরকম ডেস্কটপ ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে কিছু ফটো সিলেক্ট করব। সিলেক্ট করে আপনাদের দেখাবো কিভাবে লেয়ার দিয়ে কিভাবে কাজ করে। দেখুন আলাদা একটা পেজে কিন্তু এটা শো করছে। আমরা ছিলাম এখানে, এরপরে ডাউনলোড 8 এখানে এসে বারটা শো করছে। আমরা এটা এই পেজে নিয়ে যাওয়ার জন্য যেটা করব, এখানে ক্লিক করে ধরে এভাবে টান দিলে এইরকম একটা আলাদা একটা ছোট একটা ইন্টারফেস শো করবে। দেখুন আমরা এরপরে এই যে এখানে দেখুন লেয়ার, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখান থেকে এই পাখিটাকে বার্ডটাকে ড্রপ করে এখানে পেস্ট করলে দেখুন আমাদের চলে আসলো। এইভাবে আরো কিছু অ্যাড করব, যেমন এটা ওই একইভাবে। হ্যাঁ, দেখুন আমাদের লেয়ার দেখুন দুইটা এখানে ক্রিয়েট হয়েছে, লেয়ার 1 লেয়ার 2। আমরা এখানে নাম দিতে পারি। এখানে রিনেম করতে হলে ডবল টাচ দিলে এইরকম রিনেম চলে আসবে। বার্ড বার্ড এটা সেভ করলাম। এরপরে এটা আছে ট্রি, এখানে গাছের একটা পিকচার, তাই আমি ট্রি নামে সেভ করলাম। এন্টার দিলেই সেভ হয়ে যাবে। সেভ। এখন আমি চাইলে এই দেখুন যেই লেয়ারে কাজ করতেছি সেই লেয়ারে আমাদের হচ্ছিল শো করতেছে। দেখুন এখন বার্ডে গেছি, বার্ডে এক লাফে নিচে চলে আসছে, কিন্তু সিলেকশন বার্ড থেকে আবার ট্রিতে চলে যাবে। দেখুন ট্রিতে চলে গেছে। এটা কি জন্য হচ্ছে, এখানে এই যে দেখুন অটো সিলেকশন করা আছে। অটো সিলেকশন অফ করলে যেই লেয়ারে সিলেক্ট করা থাকবে শুধুমাত্র সেই লেয়ারই মুভ করা যাবে, না হলে অন্য কোনো লেয়ার মুভ করা যাবে না। যেমন দেখুন ট্রিসে সিলেক্ট করা আছে, আমি কিন্তু বার্ড নাড়ালে এই ট্রিসই নড়বে। ট্রি মানে গাছটাই নড়বে, গাছের এই দৃশ্যটাই নড়বে, কিন্তু বার্ড নড়বে না। বার্ড তখনই নড়বে যখন আমরা বার্ডটা সিলেক্ট করবো। এখন দেখুন বার্ড নড়বে, আর এই গাছটা নড়ানোর চেষ্টা করলেও গাছ আর নড়বে না। আর এই অটো সিলেকশন যখন করা থাকবে তখন আমরা যেটা নড়াবো সেখানে অটোমেটিক সিলেক্টেড হয়ে ওইটা নড়া ওই লেয়ার কাজ শুরু করবে। আর এখানে দেখুন এখানে ক্লিক করলে দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে দিলে নতুন একটা লেয়ার আসবে। এখন এই নতুন লেয়ারে কি করব, আমরা একটা রেক্টাঙ্গেল অ্যাড করব। এই যে কালো একটা রেক্টাঙ্গেল অ্যাড করলাম। এখন এখানে নাম দিলাম এই হাবিজাবি একটা দিয়ে দিলাম, এন্টার। এটা সেভ হয়ে গেছে কিন্তু। তাহলে আমাদের লেয়ারে কয়টা শো করতেছে এখন, বার্ড, ট্রিস আর এই হাবিজাবি একটা আছে, ঝামেলা করতেছে। সো এইভাবে আমরা দেখুন এখন এই লেয়ার সিলেক্ট করা আছে। আমরা সবসময় সিলেকশন টুলে যাওয়ার পরে যে কোনো কিছু মানে যেটা নড়াতে চাবো সেটা নড়াবো, না হলে অন্য টুল সিলেক্ট করা থাকলে কিন্তু আমরা নড়াতে পারবো না। যে টুল সিলেক্ট করা আছে সেই টুলের ব্যবহার তখন প্রতিফলিত হবে। অতএব আমরা মুভ টুলে যাওয়ার পরে যা কিছু নড়াবো। আমাদের অটো সিলেকশন করা আছে, আপনারাও অটো সিলেকশন করে রাখবেন। এরপর আরেকটা টুল, আরেকটা বৃত্ত নিই। বৃত্ত গোল করার জন্য কি বলছিলাম, শিফট। শিফট না ধরলে কি হবে দেখুন এইরকম হবে, আর শিফট ধরলে এইরকম। একটা বৃত্ত নিলাম, আবার মুভ টুলে গেলাম। এরপর দেখুন নতুন আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে অটোমেটিক, ইলিপস 1 নামে। এটা একবারে নিয়েই নিচ্ছে। যেই দেখুন এরপরে আমি দেখাই, এই যে যদি আমি নিই পলাগন টুল, তাহলে দেখুন একটা নতুন লেয়ার কি ক্রিয়েট হয়ে যাবে। এই যে এটা ইলিপস 1, এটা পলিগন 1। দেখুন এইরকম আমাদের কয়েকটা লেয়ার চলে এসছে কিন্তু। এই বার্ডের জন্য একটা, সরি এই যে আমি বলছিলাম যেখানে থাকেন সেই টুলটা প্রতিফলিত হবে। এই জন্য আমাদের করতে হবে কি, মুভ টুলে যাওয়া লাগবে। মুভ টুলে গেলে আমরা নড়াতে চড়াতে পারবো, কিন্তু অন্য টুলস যদি সিলেক্ট করা থাকে তারপরে যদি আমরা নড়াতে যাই তাহলে সেই টুলের যেই কাজ ওটা প্রতিফলিত হবে।
এখন দেখাই, এটা ব্যাকগ্রাউন্ড। এই যে যদি আমরা এই বারটা রিমুভ করে দিই, দেখুন চোখ বন্ধ করে দিলে এখান থেকে চলে যাবে। লেয়ারেরই গুরুত্বপূর্ণ কাজ, যখন অনেকগুলো লেয়ার চলে আসবে, অনেকগুলো কাজ চলে আসবে একবারে, পাখি, ধান গাছ, হাবি জাবি কোনো অনেক কিছু চলে আসবে, তখন আমরা করবো কি, চোখ বন্ধ করে দিয়ে কাজ করব। দেখুন চোখ, ট্রিসের চোখ বন্ধ করে দিলাম, তাহলে ওটা হারা যাবে। এখন আরামে কাজ করতে পারবো, কিন্তু ফাঁকা হয়ে গেছে, পরে আবার আনবো এইভাবে। যেমন আমি এই বৃত্তটা এখানে দিতে চাচ্ছি, তাহলে এই ট্রিস ট্রিস অফ করে দিলাম চোখ, এখন এটা বৃত্তটা এখানে দিলাম। এখন ট্রিসের চোখ অন করে দিছি, কিন্তু ওই বৃত্তটা কিন্তু হারায় গেছে। এখন এই বৃত্তটা যদি আমরা সামনে আনতে চাই, তাহলে এইভাবে ক্লিক করে ধরে রেখে এইভাবে উপরে দিক ড্র্যাগ করা লাগবে। এই যে ট্রিস, এই ট্রিসের উপরে রাখলে দেখুন এই ট্রি এর উপরে চলে আসলো। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। নিচে থাকলে ওইটা উপরে কিভাবে আনবেন। এই যে বার্ড কিন্তু নিচে আছে, বার্ড আছে এই ট্রি এর নিচে, আর বার্ড যদি উপরে রাখতে চাই, এইভাবে ড্র্যাগ করে নিয়ে যাওয়া লাগবে এই যে ট্রি এর উপরে। দেখুন ট্রি এর উপরে কিন্তু বার্ড চলে গেছে। আবার এইভাবে লেয়ার দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। মানে লেয়ারটাই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ দেখুন প্রত্যেক লেয়ার সিলেক্ট করা না থাকলে আপনার ওইটা আপনি কাজ করতে পারবেন না, অটো সিলেকশন না থাকলে। আর তারপরে বিভিন্ন রেক্টাঙ্গেল, তারপরে চতুর্ভুজ, গাছ, এগুলো অনেক কিছু থাকলে কোনোটা নিচে পড়ে গেলে সেটা উপরে তোলার জন্য আপনার এই লেয়ারটারই কিন্তু প্রয়োজন হচ্ছে। আবার আবার যদি মনে হয় এই লেয়ার, এই যে পলিগন লেয়ার 1, এটা আমার মনে হচ্ছে যে এটা আমার বেশি হয়ে গেছে, এটা অযথা একটা বেশি আসছে, তখন আমরা করতে পারি এই যে এটা কিন্তু এই যে সিলেক্ট হয়ে আছে, দেখুন এটা যদি সিলেক্ট করি তাহলে পলিগন 2, এই পলিগন 2 আমার প্রয়োজন নাই। প্রয়োজন না থাকলে এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এই ডিলেটে ছেড়ে দিলে ডিলেট হয়ে যাবে। তবে এইভাবে ছাড়া আরেকভাবে ডিলিট করা যায়, আপনি রাইট বাটনে ক্লিক করবেন, সরি ও সরি আমি মনে হয়, হ্যাঁ এখান থেকে নিয়ে এসে এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। দেখুন এখানে যেই পলিগন লেয়ারটা ছিল ওটা কিন্তু চলে গেছে। আপনি এইভাবে বার্ড, এই পলিগন লেয়ার 1, এই ইলিপস, এই রেক্টাঙ্গেল টুল, এগুলো সব কিন্তু আপনি এইভাবে ডিলিট করে দিতে পারেন। এরপর আপনি চাইলে এই বার্ড আর এই ট্রি, এই দুইটা হচ্ছে গ্রুপ করতে পারেন। কিভাবে, এই যে লেখা যাবে দেখেন ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখানে আসলে এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে, এটা আমি একটা নাম দিলাম, ধরেন এ একটা নাম দিলাম। এখন এটা সেভ করলাম। এখন এই গ্রুপ করতে হলে যেটা যেটা গ্রুপ করবেন সেটা সেটা নিয়ে ড্র্যাগ করে নিয়ে এসে ওই গ্রুপে ছেড়ে দেওয়া লাগবে। ক্রিয়েট এ নিউ গ্রুপ করলাম, যে গ্রুপ, এই যে গ্রুপ, দেখেন এগুলা যেই লাইনে আছে দেখুন এটা কিন্তু একটু সাইডে চলে গেছে, তার মানে এটা এই ফাইলের মধ্যে প্রবেশ করছে। এরকম ট্রিও নিয়ে চলে যাব, এভাবে ড্র্যাগ করে নিয়ে যাব, ফাইলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন এই ট্রি আর বার্ড এগুলো অ্যাঙ্গেল থেকে একটু সরে গেছে। এখন যদি আমরা এই ট্রি কিংবা সরি, এখন যদি আমরা কাজ করতে যাই তাহলে দেখুন, এরপর যদি আমরা হচ্ছিল মুভ করি, তাহলে ট্রি আলাদা, ও অটো সিলেকশন করা আছে, সরি। এই অটো সিলেকশন অফ করার পরে এখন আমি যদি এটা সিলেক্ট করার পর এখন যদি আমি নাড়াই, দেখুন দেখুন দুইটা একবারে নড়ে যাচ্ছে। আপনাদের খেয়াল রাখতে হবে এখানে কি অটো সিলেকশন করা আছে কিনা। এই অটো সিলেকশন করা থাকলে কিন্তু অটো ভাবে সিলেক্ট, মানে যেখানে সিলেক্ট করবেন, যেখানে আপনার কার্সর নিয়ে যাবেন সেটাই নড়বে। আর যখন হচ্ছে এই অটো সিলেকশন তুলে দিবেন, তারপরে দেখুন এই যে যে আমরা ফাইলটা ক্রিয়েট করছিলাম, ক্রিয়েট এ নিউ ফাইল, এই ফাইলে এই ট্রি আর বার্ড থাকার কারণে, এই ফাইল সিলেক্ট থাকার কারণে দেখুন এখন একটা নড়ালে এই দুইটাই নড়বে। চাইলে আপনি এই রেক্টেঙ্গেল টুলও এই ফাইলের মধ্যে দিতে পারেন, দিয়ে দেখাই, ফাইলের মধ্যে দিয়ে দিলাম। এখন
এই পলিগন আর ইলিপস বাদে সবই দেখুন হচ্ছিল ইয়ার মধ্যে, ফাইলের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। আর এখন যদি ফাইল সিলেক্ট করি, তারপর দেখুন এই রেক্টাঙ্গেল টুলও কিন্তু নোট দিচ্ছে একসাথে, যেটাই ধরেন তিনটা একসাথে, ওটা ফাইল করা আছে এই জন্য। আশা করি বুঝতে পারছেন। তাই আমাদের খেয়াল রাখতে হবে এই অটো সিলেকশন আছে কিনা। আর এরপরে আপনি যেই টুলসে আছেন ওই টুলস থেকে ওই কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনি এই মুভ টুলে চলে যাবেন, না হলে আপনার ওই টুলের কাজটা প্রভাবিত হবে। তাই আপনারা যখন যেই টুলসেই থাকেন ওই টুলস থেকে মুভ টুলে যাওয়ার পরে নড়াবেন চড়াবেন, যা খুশি তাই করবেন। অটো সিলেকশন করি, আবার অটো সিলেক্ট। এই যে বৃত্ত কিন্তু আবার হচ্ছিল এই গাছের নিচে চলে গেছে, এটা উপরে আনার জন্য এই যে ইলিপস ট্রিসের উপরে, এই যে এইভাবে আপনারা মানে লেয়ার দিয়ে পুরো কাজ করতে পারছেন কিন্তু। তাই আমি মনে করি আপনাদের কাজ করার ক্ষেত্রে লেয়ারের গুরুত্ব সবচেয়ে বেশি। লেয়ারটা আপনার ভালোভাবে পর্যবেক্ষণ করে নাম দিয়ে সুন্দরভাবে এডিট করে আপনারা দেখে শুনে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ নিখুঁত হবে, ভুল হবে না কোনো। আর সবসময় খেয়াল রাখবেন এই সিলেকশন দেখবেন অটো সিলেক্ট আছে কিনা, আবার কোনো টুলসে আছে কিনা, এভাবে দেখে আপনারা কাজ করবেন। আশা করি লেয়ারের কাজ কি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে নতুন লেয়ার ক্রিয়েট করবেন, তারপরে নতুন ফাইল ক্রিয়েট করবেন, আরো অনেক কিছু আছে ক্রিয়েটে আপনি আরো অনেক লেয়ার, লিঙ্ক আপ লেয়ার সবকিছুই ক্রিয়েট করতে পারবেন। আর কোনো লেয়ার যদি বেশি মনে হয়, যেমন আমার এখন মনে হচ্ছে যে বারটা বেশি হয়ে গেছে, বারটা নিয়ে এসে ডিলিট, বার চলে গেছে দেখুন। আশা করি আপনারা লেয়ার দিয়ে কিভাবে কাজ করা এটা বুঝতে পারছেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। সামনের দিন নতুন টপিক নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফিজ।